জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দু অধিকারীর। গতকালই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ মৃত্যু, বিশিষ্টদের হয়রানিতে সরব হন মুখ্যমন্ত্রী। আর এবার সিইসি কে চিঠি দিয়ে অভিযোগ খারিজ শুভেন্দু অধিকারীর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। চিঠিতে শুভেন্দু কি বলছেন এই চিঠিতে? দেখো, এই চিঠিতে গণেশ কুমারকে চিঠি দিয়েছেন ফের একবার শুভেন্দু অধিকারী এবং গতকালই মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী চিঠি প্রদানের মাধ্যমে। সেখানেই বাংলায় এসআইআর এ মৃত্যু, বিশিষ্টদের হয়রানিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি দেওয়ার মাধ্যমে ফের একবার সেই অভিযোগকে খারিজ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চিঠির মাধ্যমে যে অভিযোগগুলি জানিয়েছেন সেই অভিযোগগুলো ঠিক নয়, সেই অভিযোগগুলোর কোনো সত্যতা কিংবা ভিত্তি এ রাজ্যের ক্ষেত্রে অন্তত নেই এবং এই অভিযোগ জানিয়েই মুখ্য নির্বাচন কমিশনারকে ফের একবার চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ সুস্মিতা। এসআইআর এর চাপে আরও এক বিএলওর আত্মহত্যা। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। মুর্শিদাবাদের রানীতলায় আত্মঘাতী বিএলও। এসআইআর এর চাপেই আত্মহত্যার অভিযোগ করছে পরিবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? কারণ পরিবার তো অভিযোগ করছেন যে এসআইআর এর কাজে চাপে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, কিভাবে মৃত্যু হলো ওই বিএলও শিক্ষকের? দেখো, ইতিমধ্যে কিন্তু মৃতদেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চর শেখপুরের স্কুলের শিক্ষকতা করতেন প্রাইমারি স্কুলে এবং পরিবারের অভিযোগ যবে থেকে বিএলও দায়িত্ব পেয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এতটাই কাজের চাপ এবং প্রতিদিনই অসুস্থ হয়ে পড়তেন। সেই কথা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন, তবুও কিন্তু কাজের থেকে তিনি অব্যাহতি পাননি। এরপরে কিন্তু গতকাল শনিবার স্কুলে যাওয়ার নাম করে তিনি বেরিয়ে যান। তারপর থেকে ফোন বন্ধ। তারপর রাত্রি 10টায় স্কুলেরই একটি ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত করছে রানীতলা থানার পুলিশ। এর পেছনে সঠিক কি কারণ রয়েছে সেটা জানার জন্য এবং ওই শিক্ষকের যে মোবাইল ফোন সেটাও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং পুরো ঘটনার তদন্ত করছে রানীতলা থানার পুলিশ। ধন্যবাদ প্রণব। স্কুলের প্রচন্ড চাপ, প্রত্যেকে ওই দুই দিক থেকে ঘিরে নিয়েছে আমার স্বামীকে। আমার স্বামীর প্রচন্ড মাথা ব্যথা, ওই অফিসে করেছিল, অভিযোগ করেছিল, অথচ ওরা বেরোবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে, আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছুই মানেনি, জোর করে ঢুকিয়েছে। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। বনগাঁয় আত্মহত্যার অভিযোগ, ঘোলায় স্ট্রোকে মৃত্যু, রামপুরহাটে হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস শুক্রবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার এসআইআর শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ভিডিওর দিকে হ্যারিং দিয়ে এই এসআইআর বসেছে, মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুযোগ দেবে না, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি উত্তর 24 পরগনার ঘোলা এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা। এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। এসআইআর এর আতঙ্কে মারা গেছে তিনি। জবে থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কে থেকে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু। উনি বিডিও অফিসে গেছিলেন, এসআইআর এর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেব
বিডিও সাহেবের গাড়িতে, এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুইজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা।